আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন সুন্দর? আমি জানি তো। জানেনই যখন জীবনটা সুন্দর, কেন আমার ঘুমটার সামনে জীবনটা শেষ করতে আসছেন? আস্তাগফিরুল্লাহ, আমি জীবন শেষ করতে যাবো কেন? আমি চাইছি জীবন সাজাইতে। আমি গয়না বানাবো। তো গয়না বানাইলে আমার দোকানে যাবেন, এই জায়গায় কি? এত দূরে দোকান বানায় রাখছেন, রিক্সাও যায় না। আপনি তো ওইদিকে যাইতেছেন, আমার নিয়ে যান। পিছে মাল আছে, যাবেন? हाय सिमरन, ये फूल मेरी तरफ से तेरे लिए। ডান। আমি আপনাকে এর আগেও ঠিকমতো বুঝাই বলছি না? হ্যাঁ, আপনি আমাকে আনস্মার্টলি প্রপোজ করছেন, আমি আপনাকে স্মার্টলি না করে নাই। মাথায় ঢুকে না? মাথায় তো ঢুকে, কিন্তু তোমাকে দেখার পর মাথা থেকে বের হয়ে যায়। ঢুকে কিন্তু বের হয়ে যায়। দেখেন, আমি আপনাকে আবার সুন্দরভাবে বুঝাই বলতেছি, আমার পিছা ছাড়েন, আমার বাপের পিছাও ছাড়েন। শুনুন, আপনার এই যে সুন্দর চেহারাটা আমার কাছে কদর মতোই লাগবে। এই যে ম্যাডাম, যতটুকু উপকার করার ছিল করছি। ওই যে আপনার বান্ধবী খারাপ, যান এই যে আর ধরে নিয়ে যান। আপনি তো সুস্থ, আমাকে নাটক করলেন। বিশ্বাসটা যে করছিলাম, ওরে অমর্যাদা করলেন। শোনেন, ভালোবাসার যুদ্ধে সব জায়েজ। ভালোবাসার মানুষের সাথে একটু মিথ্যে কথা বলে কিছু হয় না, সিনেমাতে দেখি। আমারই ভুল হয়েছে আসলে, ভালো রাখা উচিত ছিল, উপকার করাটাই উচিত হয়নি। আজকে আপনি আমাকে এই যে কলেজে নামাই দিয়ে যে উপকারটা করলেন, এটা দিব। এই যে ছোট্ট বন্ধু, জি ভাইয়া। মাথায় সমস্যা আছে, চিকিৎসা আবশ্যক। জি ভাইয়া। শোনেন শোনেন শোনেন, না 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 না, আমার এই বান্ধবী কাল তোমার ব্যাগটাই পরম চুরি করছে। টাকাও তো ব্যাগেই থাকে, তা রাখেন। সরেন তো এটা, আরে রাখেন রাখেন, কইছি না দোকানে, এইসব দোকানে সরেন। জিনিসটা বানানো জরুরি, রাখেন না। আসসালামু আলাইকুম। আমার উপরে আপডেট কি রেডি স্যার? বলবো না, যে প্রেশারের মধ্যে রাখছিলেন, সব কাস্টমার মাস্টারের মধ্যে বয় রেখায় যে আপনার টাকা করছি। দেখেন ডিজাইন কেমন দিচ্ছে। অনেক সুন্দর, কিন্তু একটা কেন, আরেকটা বই। একটাতে পাইছেন, শুরু করেন। এই সময় ভিতরে একটা হয়, তাও তো আমি তাড়াতাড়ি টাকা দিলাম। আরেকটা ভিতরে একটু সময় দিতে হবে। আমি তো বেশি সময় দিতে পারবো না, আরেকটা জিনিস বানতে দিব। আচ্ছা ঠিক আছে, জায়গা দেখছোস কি সুন্দর ডিজাইনের একটা নতুন বানাইছে। মনের মানুষ বানালে তো সুন্দর বই বই। মনে মানুষের মন সুন্দর না হলে কি এত সুন্দর ডিজাইনের জিনিস বানায় দেয়? আমি না একটা জিনিস বানাতে দিব। আইসা বান্ধবী, তোর বাপে যদি তোর টাকা দেওয়া বন্ধ করে দেয়, তুই কেমনে গহনা বানাবি? কিডনি বেচু, কিডনি বেচতে হবে না। নকুশ, এই যে টাকা। টাকা কেন? বান্ধবী আমি যাই, তুই থাক। চিন্তা করলাম যে রেগুলার স্পেশাল কাস্টমারের কাছ থেকে এই নকুশটা টাকা লোক। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে কেন? প্রশ্নের উত্তর আমার জানা নেই। গয়না তো ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। আপনার ছবি তো আমি অন্য দেখতেছি। ওই স্যার লজ্জা পেতে হবে না, আসেন নিজের হাত দিয়ে আমার মুখটা করে দেন। মানুষের এটা কি মনে করবো? এই ধরনের সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। কানাডা চলে যাবো, তারা চাচ্ছে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে। আপনি কি বলেন? কিন্তু রূপা, আসসালামু আলাইকুম। বুঝলাম। এই যে এরকম আমি চলে আসছে, তাহলে আংটিটা পরাই দিই। আন্টি কিসের আন্টি? আর এই যে ছেলে কদিন পরে কানাডা চলে যাবে, তো আংটি পরে এঙ্গেজমেন্ট করে রেখে দিতে যাচ্ছে। এই লোকটা তো আমি চিনি, রাস্তাঘাটে খালি আমার জ্বালায়। ও তাহলে তো ভালোই হলো, দুজন চিনস। তাহলে ভাইজান তুমি কাছে দেরি করবো কেন? আমার কি জিজ্ঞাসেন আপনারা? হ্যাঁ, শোনো মামনি, তোমাদের বাপ চাচারা যেটা বলে সেটাই কিন্তু করে, সেই সিদ্ধান্তই ফাইন। রূপা, আমার পরিবারের এখন যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমি বিষয়টি চাপ নিতে পারবো না। আমার আমার অনেক অসুখ, তার মধ্যে থাকি আমার সংসারে। দুদিন পর পর ডায়ালিসিস করাইতে হয়, ঔষধ কিনতে হয়, এমনি অনেক চাপ। এর মধ্যে তোমার চাপটা আমি নিতে পারবো না। বাবা, আমার পছন্দ ছিল বিয়ে করতে রাজি আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। সত্য? কিসের সত্য? আমার বিয়ের যত গয়না আছে সবাই রাশের দোকান থেকে বানানো হবে। এটা কোনো শর্ত হইলো? ফকিনিপুরের দোকান থেকে বানানো লাগবে কিসের জন্য? শহরের বড় দোকান থেকে বানাবো, দরকার ঢাকা থেকে বানিয়ে আসুন। এই জন্যই তো আমি ওরা দেখাই দিতে চাই যে কখনোই আমার যোগ্য ছিল না, আমি চৌধুরী বংশের মেয়ে। চাস এই তো আমার ভাস্তির মতো কথা হইছস, এই সৌদি বাড়ি মেয়ের মতো কথা হইছস। তুই শুধু খালি আমার পছন্দের পোলাটা বিয়া কর, আর কিছু ভালো লাগবে তোর যেন থেকে খুশি সেন থেকে বানা। কেন আসছো তুমি? ভালোবাসার মানুষের বিয়ে কেমন হয় দেখতে? দেখা শেষ? গয়না দিতে এসেছিলাম। চোখে পানি কেন? নাই ফানি। চাইলে চোখের পানি মুছে ফেলা যায় না। আমিও পারতেছি না।
আমার খালি তোমার স্মৃতি মনে পড়ে তোমার চোখ দেখ। কেমন যেন অস্থির লাগতেছে, মনে হইতেছে তোমার সাথে থাকতে পারবো না রূপা। চলুন আমি পালাই যাই, দুজন মিলে কি ছোট্ট করে জীবন কাটাই। ওই যাবো, কি করবো আমি? যা করো তাই করবো, শহরে যায় মাকে মাসে মাসে টাকা পাঠাবা, আর যখন সব ঠিকঠাক হয়ে যাবে মাকে আমরা আমাদের কাছে নিয়ে আসবো, পারবা না? এত ভাই লাভ নাই, কালকে আমার বিয়া, পারালে তার আগে বলে দেবো। তোর লগে আমার একটু জরুরি কথা আছে। আমার জীবনের সবথেকে জরুরি মানুষটি তো তুমি। কি কবা কো? বয় চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে কেন? ও তুমি না মাত্রই কইলা জরুরি কথা আছে, আমার বুঝে শরম করে না? আমি তো জানি তুমি এখন আমাকে বিয়ার বিষয়ে কথা বলা। বলো, তুই সব কিছু একদিন বেশি বলছিস। শোন, আমার একটা উপকার করতে হইব, কাল আমরা পালামো। আমাকে বিয়াতে তো বাড়ির সবাই রাজি আছে, পালা যাবে কি দরকার? বলছি না তুই একদিন বেশি বোঝস। আমি রূপারে নিয়ে পালামো। আপনি আসছেন? আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। রাশেদ কই? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আপনার মতো এত সুন্দর একটা মাইয়া, ভালো বংশের মাইয়া, আপনি রাশেদ ভাইয়ের খপ্পরে কেমনে পড়লেন? মানে মানে খুব সোজা, রাশেদ ভাই দেখতে শুনতে হ্যান্ডসাম, নায়কের মতো, কিন্তু তার মনটা একদম ভিলেনের মতো। তার মনে যে কত মাইয়ার জায়গা দেওয়া সেটা হিসাব করা যাবে না। কিসব ফালতু কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, আমার কোনো সমস্যা নেই। আরে রাশেদ ভাই হইতেছে আমার আপন কত ভাই, আমি কি রাশেদ ভাই সম্পর্কে মিথ্যা কথা কোনো? রাশেদ ভাই আমি খুব ভালো করে চিনি, আপনার মতো প্রতিদিন মায়ের আসা যাওয়া করে, এই খবর সেই খবর নিয়ে আইসা আমরা বাড়ির মানুষ পুরো বিরক্ত হয়ে গেছি তার প্রতি। আর আমি এগুলা নিয়ে রাশেদ ভাই যে কত কথা শুনাইছি তার গায়ে লাগে না। শুধু এটা না, রাশেদ ভাই তো আমারও প্রেমের প্রস্তাব দিছিল, কিন্তু আমি মানি নাই। ফালতু কথা বন্ধ করেন তো, রাশেদ করে ডাক দেন। রাশেদ ভাই বাড়িতে নেই? বাড়িতে নেই মানে মাকছে কি করছেন এগুলো? হ্যাঁ, আপনার সমস্যা কি? এত ঘুরে পেছে কথা বলছেন কেন? সমস্যা তো আমার না, সমস্যা হইতেছে আপনার। আপনি যার সাথে পালায় যাওয়ার জন্য বিয়ের আশা ছেড়ে চলে আসছেন, সেটা আপনার ভাই বাড়ি থেকে পালাইছে। সে কইছে আপনার বিয়ে না হওয়া পর্যন্ত আইবন। দেখেন তারা ঝুলতেছে, আমি একটা কথা মিথ্যা কথা হইতেছি না। তার যদি আপনার বিয়ে করার ইচ্ছা থাকতো, সে কি ভাবতে পারতো? পারতো না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। আমরা যান, চলেন রাখো ভাই, যান, আমি দেখতেছি ব্যাপারটা। যান। কুকুর কি অবস্থা এখন? অবস্থা বেশি একটা ভালো না, লাইফ সাপোর্টে রাখছে। ডাক্তাররা কইলো এনে কি ঠিক মতো অক্সিজেন পাইতেছে না। আল্লাহ ভরসা, তুমি কোনো চিন্তা করো না, সব সুস্থ হয়ে যাবো। আচ্ছা, ওই রূপারে তো বুঝে গেছিস না যে রাতের বেলা আম্মা সুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে আছি, ওর ব্যাপারটা বুঝতেছি, কি করুন বুঝে গেছিস না? তুমি একটু শক্ত হও, তোমার আমি একটা কথা বলতে চাই। খারাপ কিছু? রাশেদ ভাই, তুমি না এতদিন একটা ভুল মানুষের ভালোবাসছিলা। কি ফালতু কথা বলতেছিস? রূপার লেগে অপেক্ষা করতে করতে আমি নিজে তাকে বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি সে অন্য একটা পরিবার বিয়ে করে ফেলতেছে। উল্টা উল্টা কথা বলছিস আমার সামনে। আমি যা কইতাছি সত্যি কইতাছি, আমি আর উল্টা তোমার হয়ে বুঝাইতে গেছিলাম। সে তো আমার কথা শুনি নাই, আমার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিয়ে আমার সাথে নারী ব্যাটার খবর কইতাছে। ইয়াসিন, পুরাম্মা কবে হবে বলো কথা বলা।
করো